ঠিক আছে, সামনের দিকে সবাই। আমাদের ছবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে অরণ্যকে পোস্টার লঞ্চ হলো। দর্শকের সামনে কথা হয়েছিল এমন ছবির বাংলা ছবির যা অবস্থা, তাতে কোন ছবি দর্শককে ভালো লাগবে বা ভালো লাগবে না এটা প্রথম প্রশ্ন। সেটাই তুলে ধরার চেষ্টা এখানে করেছে বিশ্বজিৎ চক্রবর্তী, সোমা ব্যানার্জি, তমান রয় চৌধুরী, রাজু মজুমদার, দেবাশিস গাঙ্গুলি। এখন আমাদের সমাজ অনেক উন্নত। 1800 সালের গল্প সাহিত্যটা তো কতটা চেঞ্জেস ছিল তখনের সমাজে। এখনো অনেক মেয়েদের যখন বিয়ে হয় না তখন অনেক কিছু হয়তো অল্প বিস্তর শুনতে হয়, কিন্তু তখনকার যুগে একটা মেয়ের যদি বিয়ে না হতো, 10 বছরের মেয়ে, যেটা এখনকার সমাজে আমাদের কাছে বাচ্চা, কিন্তু তখনকার 10 বা 12 বছরের মেয়ে মানে হচ্ছে অনেক বয়স্ক, যাকে কিন্তু বাড়িতে রাখা যায় না। যদি তার বিয়ে না হয় তখন কিন্তু মা বাবাকে পর্যন্ত এক ঘরে করা হতো, এতটাই ডমিনেটেড করা হতো সেই সময়। এবং একটা সময় দেখা করে বলবো না, সেটা প্রত্যেকটা মানুষের একটা চিন্তা ভাবনা যদিও, কিন্তু কি আমরা যে গল্পটা করছি, আমাদের চিন্তাধারা হচ্ছে যে গল্পটা আমরা করার চেষ্টা করছি সেটা যাতে সেই ফ্লেভারটা রাখা যায়। ছেলে অঙ্কুশ, ও তো একটা সিনেমা একটা করছে, কিভাবে আপনারা দেখছেন? দেখুন, আমি একটা কথাই বলবো, আমরা সবাই টলিউডে না, আমরা সবাই এক। এখানে আমাদের কোনো বিভাজন নেই যে অঙ্কুশ আলাদা, আমি আলাদা, দেব আলাদা, জিৎ আলাদা, এরকম কোনো আমাদের মানসিকতা বা রাজ চক্রবর্তী যে ডিরেকশন দিচ্ছে তিনি আলাদা, সেরকম কোনো আমাদের ইয়ে নেই। আমরা সবাই চাই বাংলা ছবি চলুক। আমাদের অনেক শুভেচ্ছা রইল অঙ্কুশকে, যেন অঙ্কুশের মির্জা সুপারহিট হয়, ভালো চলে। আপনাদের বর্ধমানেরই ছেলে, ওই ছবিটাও আপনারা দেখুন, ও অ্যাজ আ নিজে প্রডিউসার হয়ে এই ছবিটা কাজ করেছে, তাই তাকে অনেক 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 শুভেচ্ছা। কোথায় গিয়েছিলে এবং সেখান থেকে কিভাবে সিনেমা তোমরা করছো বা কিভাবে সুযোগ পেলে, আজকে তোমার সঙ্গে কাকে কাকে সঙ্গে পেয়েছো? লোগোসাটা। নমস্কার, আমার নাম অপলক যশ। আমি এই মুভিটায় অতুলের চরিত্রে আছি। এই মুভিটির নাম অরক্ষণীয়া, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এবং আমরা এই সিনেমাটি করেছি চুনোখালি, সুন্দরবন। আমার সঙ্গে আজকে দুই ডিরেক্টর স্যার এবং ম্যামকে পেয়ে গেছি। এর মাধ্যমে, রিলসের মাধ্যমে বা আগে টিকটক ছিল, এর মাধ্যমে ছেলে মেয়েদেরকে খুব কাছে পাওয়া যাচ্ছে, তার প্রতিভাটা আমরা খুঁজে পাচ্ছি। তো এমন কেন হচ্ছে কি, যারা পুরনো যারা ছিল, হিরো বা হিরোইন যারা ছিল, এখন তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে? এখন ঠিক না বেরিয়ে যাচ্ছে আমি কথাটা বলবো না, বা যে খুঁজে পাওয়া যে খুব সহজলভ্য সেটাও বলবো না। কারণ হচ্ছে দেখুন, রিলস তৈরি করাটা সম্পূর্ণ আলাদা বিষয়, এবং একটা সিনেমা তৈরি করা, ছবির ক্ষেত্রে একটা ক্যারেক্টার ফুটিয়ে তোলা। যদি আমি অবলককে নিয়েই কথা বলি, ও তো এখনকার একটা আপডেটেড যুগের, মানে 2024-এ দাঁড়িয়ে একটা আপডেটেড যুগের ছেলে। এবার আমি যদি ভাবি যে এখনকার যে ক্যারেক্টারটা অতুল, মানে অরক্ষণীয়া মুভিটির যে ক্যারেক্টার, অতুলের ক্যারেক্টার, সেখানে আমরা ওকে চুজ করার পেছনে হাজারো কারণ রয়েছে। কারণ প্রথমত একটা সিনেমা যখন তৈরি হয়, সেই সিনেমাটার মধ্যে আপনার সর্বপ্রথম দেখতে হবে যে আপনি যে ক্যারেক্টারটাকে চুজ করেছেন, সেই ক্যারেক্টারটা আপনার মানে সিনেমার যে ক্যারেক্টারটি তার সাথে কতটা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বাবা ভালো না, খুব একটা ব্যস্ত। আমি কি জেনে শুনে ওরকম খেতে পেয়েছি, মেয়ে জন্ম দিয়েছি? রোজ রোজ তোমার এই ঘ্যাঙ্গারা নিয়ে আমার ভালো লাগে না, খেতেও দিল না শান্তিতে।
আজ আমি উঠলুম, না হলে দেখছি তুমি আর থামবে না। না বাবা, তুই একটু বস। তোর সাথে দুদণ্ড কথা বললে আমার বুকটা একটু হালকা হয়। হায় ভগবান, হতভাগীকে যখন আমার কোলেই পাঠালে তখন রংটা একটু ফর্সা করে পাঠালে না কেন? তাকে আশ্রয় দিতে চায় না। সবাই যে চায় সুন্দরী মেয়ে। ওরে পোড়া সমাজ, তোরা জাত, কুল, মান, স্বভাব, চরিত্রে কিচ্ছু দেখলি নে কেন? মেয়ে কালো বলে তাকে টাই দিবি নে? তবে না হলে মা বাবাকে দণ্ড দিবি কেন? মেজমাসিমা বলছেন মুখপুরি জ্ঞানীর না আছে রূপ, না আছে গুণ। আর একটু হলে তো মাসিমাকে বলেই ফেলেছিলুম। বেলা হলো, চললুম। কথা কওয়া হলো না? আচ্ছা, আসছে ওই 60 বছরে হরি চক্রবর্তীর মতো একটা বুড়ো। কি বলছো মাসিমা? খোদ কলকাতাতেও আমি এমন জিনিস দেখি। তাই তো মা। ও গেনি, দেখ দিদি তোর জন্য কি পাঠিয়েছেন। শিগগিরই আয় মা। শিগগিরই আয় মা। এখানে যারা ছিলেন মানে একদমই বলা যেতে পারে সুন্দর লেগেছে। এই প্রথম অভিনয় করলে কিন্তু দেখে মনেই হচ্ছে না এত সুন্দর হয়েছে। মানে প্রত্যেকের অভিনয় তো ভীষণ ভালো ছিল। অপলক তো অসাধারণ দুর্দান্ত অভিনয় করেছে। মানে অতুলের রোল ভীষণ ভালো। শরৎচন্দ্রের গল্প তো সবাই জানে, সবাই মোটামুটি পড়া গল্পটা। অতুল খুব ভালো করেছে। অতুল তো সেরা চরিত্র, খুব ভালো লেগেছে। জ্ঞানদাকেও খুব ভালো লাগলো। জ্ঞানদাও খুব ভালো মেয়ে, খুব সুন্দর রোল করলো। হাতেও সব বক্স আর্টিস্ট। এগুলো তো হারিয়ে গেছে এখন, তো ঝিকঝাক এইসব মানে আমরা অ্যাকশন খুঁজি, ওটাই আমি জানি না। এটা দেখে খুবই ভালো লাগলো। মানে মানে আগেকার দিনটা ফিরে আসছে, সেই আমাদের চেয়েও আগের যুগ, তার জন্য না খুবই ভালো লেগেছে। মা হিসাবে তো আমার সব সময় ছেলেকে 100-এ 100 দেবো, কিন্তু দর্শক কি বলছে দিয়েছে। এই যে প্রথম অভিনয় জগতে আসা, নেক্সট আরো 10টা করলে যে কি হবে, কোথায় যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। খুব সুন্দর, প্রথম সিনেমাতেই যে এত সুন্দর সেটা বলার অপেক্ষা, নিজের মানে বোনপো বলে বলছি না, সত্যি সুন্দর, একদম খুবই ভালো। প্রত্যেকটা ক্যারেক্টার খুব ভালো, প্লাস এটা তো একটা পুরনো স্টোরিকে তুলে ধরা হয়েছে। খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা ক্যারেক্টার খুব ভালো করে প্লে করা হয়েছে, এবং যার জন্য এত ভালো জিনিসটা তুলে ধরা হয়েছে। খুব ভালো, প্রতিটা ক্যারেক্টার এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। পুরো মানে স্টোরিটা আমরা পড়ে যতটা না মনে রাখতে পারি, আমাদের দেখে ততটা ভালো লাগে। পুরো মন ছুঁয়ে গেছে দেখে। ভীষণ ইমোশনাল, একটা প্রচন্ড ইমোশনাল, খুব ভালো লেগেছে। আর মনে হচ্ছে অরিজিনাল আমাদের আমাদের সোসাইটিটাকে, পুরোনো দিনের সোসাইটিটাকে তুলে ধরা হয়েছে। সত্যিই খুব সুন্দর লাগলো। ভালো অভিজ্ঞতা হয়েছে। আমি এমনিতে কমার্শিয়াল মুভিজ বেশি পছন্দ করি, কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়ে কমার্শিয়াল মুভিজের পাশে এই মুভিটা মানে আমার বিশেষ করে ভীষণ ভালো লেগেছে। তোমার কি অবভিয়াসলি ভিড় হবে, কারণ আজকালকার দিনে এরকম একটা পুরনো মুভিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা, মানুষের ভিড় তো হতেই হবে, মানুষের ভিড় হতে বাধ্য, অবভিয়াসলি ভিড় হবে। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আজকের দিনে এই ধরনের শরৎচন্দ্রের কাহিনী অবলম্বনে এত রিস্ক নিয়ে বই করা একজন প্রডিউসার এবং ডাইরেক্টরের, যে এত রিস্ক নিয়ে বই করতে আসা সত্যি। কারণ কমার্শিয়াল বইয়ের পেছনে এইভাবে আর্টিস্টিক এবং কমার্শিয়াল দুটোকে পাঞ্চ করে এই বইটা আমার মনে হয়েছে। ফ্রেশ হিসেবে অপলক যশ
ও তার অভিনয়টাও ভালো লেগেছে।